আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত ফাতিমা মাত্র 18 বা 20 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল 30 বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এ সময়ের মধ্যে তিনি এমন কি কাজ করেছেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন। এই প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এই বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাকে এমন অভিধায় অভিহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এ বিষয়টি আমাদের অনেকেরই জানার বাহিরে রয়ে গেছে। আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি। তাই আজকের ভিডিওতে আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে 3 বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। 3 বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রাসূলের গোত্র বনু হাশিমের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে, আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রাসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রাসূলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার বা নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মুহাম্মাদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন, তিনিই হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর প্রেক্ষিতেই পবিত্র কোরআনে সূরা কাউসার নাজিল হয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম, যিনি আজ পুরো দোজাহানে একজন সম্মানিতা নারী। তার পুরো নাম হল ফাতেমাতুজ জোহরা। এই নামের সাথে আরও কিছু ছদ্ম নাম হল সিদ্দিকা, মুবারিকা, তাহিরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, মুহাদ্দিসা এবং জাহরা। তার ডাকনাম হল উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আয়াম্মা এবং উম্মে আবিহা। তার উপাধিগুলো হল হযরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহরা, জাকিয়া, বাতুল ও রাজিয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হল সিদ্দিকা, কুবরা, মুবারিকা, আজরা, তাহিরা এবং সাইয়্যিদাতুন নিসা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হলেন ইসলামের মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মাতা হলেন ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম আরবি জামাদিউস সানি মাসের 20 তারিখে রোজ শুক্রবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5ম বছরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে কাবার সন্নিকটে ওহী নাজিলের গৃহে হয়। যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাপ্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রাসূলে খোদার নামাজের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো এবং গভীর রাত্রিতে তার তিলাওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো। ইয়াতিমদের আশার কেন্দ্র, নিঃস্ব মানুষের সাহায্যকারী, বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল, সেই গৃহে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজার গৃহে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নীরব প্রকৃতির। পিতামাতার সকল আদেশ তিনি ছোট থেকে পালন করতেন, তাদের অবাধ্য কখনোই হতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরপরই যেহেতু তার জন্ম হয়, সেহেতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার একেশ্বরবাদী শিক্ষাতেই তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। শৈশবের সময় কাটিয়ে যখনই কৈশোরে তিনি পদার্পণ করেন, তখন থেকেই আল্লাহর ইবাদতে তিনি মগ্ন হন।
এভাবেই দেখতে দেখতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় যেন চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয় দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর। প্রথমে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেন, কিন্তু তাদের প্রস্তাবে কোনো সাড়া না দিয়ে চুপ থাকেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুপ থাকার কারণ হিসাবে এক রিওয়ায়েতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আল্লাহর আদেশের অপেক্ষা করছিলাম। এরপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। হযরত আলী তাদের পরামর্শে আল্লাহর রাসূলের কাছে গিয়ে নিজে নিজের বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বলেন, আমি যখন বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা করলাম তখন মনে মনে ভাবলাম, আমার কাছে তো কিছুই নেই, অথচ বিয়েতে কিছু না কিছু প্রয়োজন তো হয়। কিন্তু আল্লাহর রাসূলের অনুগ্রহ বিবেচনা আমার প্রতি তার সদয় দৃষ্টি ও দয়ার ফলে সাহস সঞ্চার করে তার কাছে বিয়ের আবেদন করলাম। বিয়ের প্রস্তাব দেওয়ার পর রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? তিনি না উত্তর দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বদর যুদ্ধে তুমি যে লৌহ বর্মটি পেয়েছ তা বিক্রি করে ফাতিমাকে মোহর আদায় করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দেন, যার মূল্য ছিল 400 দিরহাম। বিয়ের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। মসজিদে নববীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতিকে একটি খাট, 2টি তোশক, একটি কম্বল, ইয়েমেনি চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসাবে দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগদান সম্পন্ন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরের জন্য ওলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দেব এবং আনসার সাহাবীরা 1 বস্তা ভুট্টা একত্র করেন, এটা দিয়ে তার বিয়ের ওলিমা হয়। আল্লাহ তাআলা ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি সন্তান দান করেন, হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের মধ্যে মুহসিন খুব অল্প বয়সে মারা যান। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার বিস্তার ঘটে। সাংসারিক জীবনে তিনি সবসময় তার স্বামীকে তার পিতার পরে প্রাধান্য দিয়েছে। স্বামীর অভাবের সংসার থাকার পরও বিশ্ব নবীজির কন্যা হয়েও তিনি কখনো কোনো অভিযোগ করেননি। সর্বদাই তিনি স্বামীকে অনেক শ্রদ্ধা এবং ভক্তি করতেন। তাদের দাম্পত্য জীবন হল এখনকার যুগের মেয়েদের জন্য এক দৃষ্টান্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হযরত ফাতিমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল, অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ ও দেহে সাংঘাতিক ক্ষতির সৃষ্টি করে। আর মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখানে বিরত থাকছি এ সকল কারণে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন, আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাচারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালে হাসনাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এই কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিচ্ছেদে হযরত জাহরার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরনের পর আর কোনোদিন কারোর জন্য আজান বলবেন না। একদিন হযরত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হযরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হযরত ফাতিমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। তখন হযরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হলো। তখন হযরত ফাতিমার চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হযরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হযরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিলেন যে হযরত ফাতিমা ইহলোক ত্যাগ করেছেন। হযরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হযরত ফাতিমার চৈতন্য ফিরে আসলো, তখন হযরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন। কিন্তু হযরত বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে 11 হিজরির জামাদিউল উলা 13 তারিখে, কারো মতে জামাদিউস সানি মাসের 3 দিনে, অর্থাৎ হযরত নবী করিমের তিরোধানের মাত্র 75 অথবা 95 দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন। মাজা রাজনৈতিক এবং তার ওসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মুমিনিন তার দাফন কার্য সম্পন্ন করেন। আজ অবধি তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি। পবিত্র কোরআনের অনেক আয়াতে হযরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আহজাবের এক আয়াতে হযরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্য উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হয়, হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে দেন। আলী তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে দেন। অতঃপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি সস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো। একই রকম হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতেও বর্ণিত হয়েছে। সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াত অনুযায়ী হযরত ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের সত্যতার সাক্ষী করেছেন। আয়াতটি ছিল এমন, অতঃপর তোমার নিকট যখন জ্ঞান এসে গেছে, এরপরও যদি কেউ অর্থাৎ খ্রিস্টান তোমার সাথে ঈশার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, ময়দানে এসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সন্তানদের এবং তোমাদের সন্তানদের। অতঃপর সকলে মিলে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাদ বর্ষণ করি। নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মোবাহিলা করার জন্য মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হযরত ফাতিমা, হযরত আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের 2 নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের স্থানে নিজ কন্যা হযরত ফাতিমাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে হযরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত, এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো। তিনি এভাবে ময়দানে পৌঁছলে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এ পাহাড়কে নিস্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মোবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিজিয়া কর দিতে সম্মত হল। এভাবে হযরত ফাতিমা তার পিতার নবুয়তের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। সূরা দাহরে হযরত ফাতিমা ও তার পরিবারের প্রশংসা করা হয়েছে এভাবে, তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, অনাথ ও
ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি। আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের, সেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে। পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ। আর ধৈর্যশীলতার প্রতিদান স্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র। এ ঘটনা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হযরত আলীকে রোজা মানত করতে বললেন। হযরত আলী ও ফাতিমা রোজার মানত করলেন। তাদের রোগ মুক্তির পর হযরত ফাতিমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তার পরপর 3 দিন রোজা রাখা নিয়ত করেছিলেন। প্রথম দিন হযরত ফাতিমা ইফতারের জন্য 5টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর এই 3 দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। এই ঘটনার প্রেক্ষিতেই সূরা দাহর বা ইনসান নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম: মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ। যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরো বলেন, ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে এই হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তাই তার প্রতিটি কথার মধ্যে গূঢ় তাৎপর্য রয়েছে। তিনি হযরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা ও তাকে কষ্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। হযরত ফাতিমার সন্তুষ্টি অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়ার সাথে মহান আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অসন্তুষ্টি এবং রাসূলকে কষ্ট দেওয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতিমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। রক্তের সম্পর্ক নয়, বরং বেহেশতের নারীদের নেত্রীর অসন্তুষ্টি অবশ্যই আল্লাহকে অসন্তুষ্ট করবে, কারণ তিনি অন্যায় কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারেন না। যদি এ সম্ভাবনা থাকত যে তিনি মহান আল্লাহর সন্তুষ্টির বিপরীত বিষয়ে সন্তুষ্ট হতে পারেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার সম্পর্কে এমন কথা বলতেন না। আর সেজন্যই হযরত ফাতিমার অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়াকে রাসূলের অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়ার সমান করা হয়েছে। এমন নয় যে অন্য 10 জন লোককে কষ্ট দেওয়ার সাথে এর তুলনা করা যাবে, কারণ রাসূলকে কষ্ট না দেওয়ার বিষয়টি কোরআনে এভাবে বর্ণিত হয়েছে। নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আরেকটি আয়াতে বলা হয়েছে, এবং যারা আল্লাহ রাসূলকে যাতনা দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবির আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্য তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সবকিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এ মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল।
আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতিমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্না বান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত কখনো রাগায়নি আর কোনো কাজে তাকে বাধ্য করেনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি। যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হযরত ফাতিমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সুবহে সাদিক পর্যন্ত নামাজ ও মোনাজাতরত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্য কোনোই দোয়া করলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? উত্তরে তিনি বললেন, হে বৎস, প্রথমে প্রতিবেশীদের জন্য, তারপর নিজেদের জন্য। ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন, হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছো? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতিউত্তরে ফাতেমা বলেন, যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছেন না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। সতীত্ব এবং বেগানা পুরুষ থেকে দূরত্ব বজায় রাখা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বলেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে দেখতে না পায়। তদ্রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন, তখন হযরত ফাতিমা বলেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমার উত্তর শ্রবণ করে বলেন, ফাতিমা আমার শরীরের অংশ। হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাহিরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয় ততক্ষণ তার বহিরাগমনে কোনো আপত্তি নেই। কখনো কোনো কাজের জন্য নারীর বহিরাগমনের দিকটা কল্যাণকর হয়ে থাকে, আবার কখনো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। উপরে উল্লেখিত রেওয়ায়েতগুলোর অর্থ হচ্ছে কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাহিরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপন করা অনুচিত। হযরত সালমান ফারসি বলেন, একবার হযরত ফাতিমা হস্তচালিত জাতাকল দিয়ে আটা তৈরি করছিলেন, আর জাতাকলের হাতল ফাতিমার হাতের ক্ষতস্থান দ্বারা রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। তখন শিশু হোসেন তার পার্শ্বে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছিল। আমি তাকে বললাম, হে রাসূলের দুহিতা, আপনার হাত ক্ষত হয়ে গেছে, ফিদা তো আপনার ঘরেই আছে। তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে পালাক্রমে একদিন ফিদা ঘরের কাজ করবে আর আমি অন্য একদিন। তার পালা গতকাল শেষ হয়ে গেছে আর আজকে আমার পালা, এবং নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের জন্য প্রতিশ্রুত স্থান। তার 7টি দ্বার আছে, যা প্রত্যেক দ্বারের জন্য তাদের অন্তর্ভুক্ত স্বতন্ত্র দল থাকবে। যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন, আর তার সাহাবীরাও তার কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তারা জানতেন না যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি অবতীর্ণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবগম্ভীর অবস্থা দেখে তাকে কেউ কিছু প্রশ্ন করার সাহস পায়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হযরত ফাতিমাকে দেখতেন তখনই আনন্দিত হয়ে উঠতেন। তাই হযরত সালমান ফারসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন অবস্থার সংবাদ হযরত ফাতিমাকে প্রদান করার জন্য তার গৃহ অভিমুখে যাত্রা করেন। হযরত সালমান ফারসি তার গৃহে পৌঁছে দেখেন যে হযরত ফাতিমা জাতায় আটা তৈরি করছেন।
আপনার নিকট যা আছে তা কল্যাণকর এবং তাই অবশিষ্ট থাকবে। এ আয়াতটি পাঠ করছেন। তার পরনে একটি পশমি আবা, যার বার জায়গায় খেজুরের আঁশ দ্বারা তালি লাগানো ছিল। হজরত সালমান ফার্সি হজরত ফাতিমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এবং হজরত জিবরাইল আলাইহিস সালাম যে কিছু নিয়ে অবতীর্ণ হয়েছেন তা খুলে বললেন। হজরত ফাতিমা উঠে দাঁড়ালেন এবং সেই তালি দেওয়া আবা পরে বাবার কাছে রওনা হলেন। হজরত সালমান ফার্সি হজরত ফাতিমার পরনে এ ধরনের কাপড় দেখে ভীষণ কষ্ট পেলেন। তিনি বলেন, হায়, রোমান ও পারস্য সম্রাটদের কন্যারা রেশমি কাপড় পরিধান করে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পরনে পশমি আবা, যার 12 স্থানে তালি লাগানো আছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে পৌঁছে সালাম দিয়ে বললেন, হে পিতা, সালমান আমার পোশাক দেখে বিস্ময় প্রকাশ করেছে। সে আল্লাহর শপথ, যিনি আপনাকে নবুয়ত প্রদান করেছেন। 5 বছর যাবৎ এই একটি দুম্বার জন্ম ছাড়া আমাদের অন্য কিছু নেই, যার উপর দিনের বেলা উটের খাবার রাখি, আর রাত্রিতে এটাই আমাদের বিছানা। আমাদের বালিশ একটি চামড়া দ্বারা তৈরি, যার ভেতরে খেজুরের আঁশ দিয়ে ভর্তি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সালমান, আমার মেয়ে আল্লাহর পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত। হযরত ফাতিমা পিতাকে প্রশ্ন করেন, বাবা, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক, বলুন কি কারণে আপনি ক্রন্দন করেছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল কর্তৃক অবতীর্ণ আয়াতটি পাঠ করেন। হযরত ফাতিমা আয়াতটি শ্রবণ করে এমনভাবে ক্রন্দন করেন যে মাটিতে পড়ে যান। তখন থেকে অনবরত তিনি বলতেন, হায় হায়, যার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুজাহির, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছু নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান, তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতেমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকে বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতেমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এ সময়ে হযরত ফাতিমা, হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করে জানতেন। হযরত ফাতিমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাহিরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরো বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন, আমি এ চামড়া দিয়ে কি করব? হযরত ফাতিমা বৃদ্ধ লোকটির কথা শুনে হযরত হামজার কন্যা ফাতিমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে দিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরব মুজাহির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতিমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন, এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন। রাসূলুল্লাহ আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতিমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো,
যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কতই বিক্রি করবে? বৃদ্ধ লোকটির জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খায়বারের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দেব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফাতিমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মোজাই লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সবকিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো? বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা উত্তর দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতিমার দাফন সম্পন্ন হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? জবাব দিবে আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবীকে? জবাবে বলবে, আমার পিতা। আরো জিজ্ঞেস করবে, তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতেমার আরো যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমাকে সামনে, পেছনে, ডানে, বাঁয়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন, আর কবরে এবং কবরের মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে, তারা আমার জীবদ্দশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করল, মনে করতে হবে ফাতেমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল, তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করল। আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হল। পরক্ষণে হযরত আম্মার গলার হারটি নিয়ে মেশকের দ্বারা সুগন্ধ যুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। আর একটা দাস ছিল, তার নাম ছিল শাহম। খায়বরের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল, তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্যমুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে।
যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন একজন মহিয়সী নারী এবং জান্নাতের সুসংবাদ পেয়েছেন তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা তার জীবনী শুনে বুঝে গেছেন। যে নারীর পিতা বিশ্বের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যা কেমন হবে তা এতক্ষণে আমাদের বুঝতে আর বাকি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইন্তেকাল হয়। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মতো হওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।